আগামী 24 ঘন্টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আবহাওয়া শুষ্ক থাকবে এবং আমাদের শীতকালে যে আমাদের যে শীতের যে অনুভূতি আমাদের গতকালকে এবং আজকে আমরা শীতের অনুভূতি অনেকেই বেশ ভালোই পেয়েছি। তো আজকে আমাদের শীত টেম্পারেচার অনেকটাই ফল করছে এবং আজকে এই মৌসুমে সবচেয়ে সর্বনিম্ন তাপমাত্রা 9 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে যশোরে। এছাড়া ঢাকাতে 13.5, ঢাকাতেও এটা এই মৌসুমে সর্বনিম্ন। তো আমরা এই যে 10 বা 10-এর নিচে নেমেছে, কিন্তু আমরা মৃদু শৈত্যপ্রবাহ এখনও ডিক্লেয়ার করিনি, এই জন্য যে আমাদের এই টেন্ডেন্সি 3 দিন বা যে আমাদের যে মৃদু শৈত্যপ্রবাহের যে ক্রাইটেরিয়া এখনও ফিল আপ করেনি। তো আমাদের এই যে কুয়াশা, চারদিকে আমরা কুয়াশাও দেখতে পাচ্ছি, গতকালকে ছিল এবং আজকে ওয়েস্টার্ন সাইড মানে পশ্চিম দিকে একটু কম থাকলেও পূর্ব সাইডে অর্থাৎ ঢাকা থেকে শুরু করে সিলেট, তারপরে ময়মনসিংহ, তারপরে চট্টগ্রাম, এই যে আমাদের দেশের পূর্ব দিকে যে এখানে কুয়াশা আছে, কুয়াশার কারণে আমরা বলা হয়েছে যে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে। তো তাপমাত্রার কথা বলা হয়েছে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা কিছুটা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকালকে। তবে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে দেশের অনেক জায়গায় ঠান্ডার অনুভূতি বৃদ্ধি পেতে পারে। ঠান্ডা অনুভূতি একটু মানে সামনে বা আগামীকালকে বাড়বে না, এখন ঠান্ডা অনুভূতি এরকমই থাকবে, কিন্তু কুয়াশার কারণে ঠান্ডা অনুভূতিটা ওই যে তাপমাত্রা রাইজ করছে সেরকম রাইজিং আপনাদের মনে হবে না, এটা হচ্ছে কথা। এখন বলতে পারেন তার তাপমাত্রা বাড়বে, তার ঠান্ডা অনুভূতিটা কেন ততটা কমবে, মানে কমবে না কেন? এই জন্য যে দিনের তাপমাত্রা কুয়াশা থাকলে সূর্যের আলোটা তেমন দেখা যায় না, এবং দিনের তাপমাত্রা যদি আমাদের না বাড়তে পারে, তো সারফেস যদি হিটেড না হয়, তাহলে তো দিনের তাপমাত্রা মানে অনেক কম থাকবে এবং রাতের তাপমাত্রা বাড়লেও সেটা কাছাকাছি থাকে, যার কারণে শীতের অনুভূতিটা থাকে।